সমান আমরা 4 সেন্টিমিটার অঙ্কন করলাম, বি সমান আমরা 6.5 সেন্টিমিটার অঙ্কন করলাম, আর সি কোণ সমান 45 ডিগ্রি। এডি যোগ করে দিলাম। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। সিজি রেখা বিডি রেখার এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে একটি উদ্দিষ্ট ত্রিভুজ। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 39 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল সমপাদ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল সমপাদ্য নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে 8টি সৃজনশীল সমপাদ্যের সমাধান করা হয়েছে। আজকে আমরা 9 নম্বর সৃজনশীল সমপাদ্যটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে দুইটি কর্ণ এ সমান 4 সেন্টিমিটার এবং বি সমান 6.5 সেন্টিমিটার, আর এদের অন্তর্ভুক্ত কোণ সি কোণ সমান 45 ডিগ্রি। এই উদ্দীপক থেকেই আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নটির সমাধান দিয়েই এই 3টি প্রশ্নের সমাধান করব। তো এখানে যেহেতু ক নম্বর প্রশ্নের তথ্যগুলোকে অঙ্কন করতে বলেছে, তাই আমরা উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকেই অঙ্কন করে দেখাবো। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নের আলোকে আমরা লিখে দিব দুইটি কর্ণ এ সমান 4 সেন্টিমিটার ও বি সমান 6.5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ সি কোণ সমান 45 ডিগ্রি তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এটি লিখার পরে আমরা এখন কর্ণ দুটিকে অঙ্কন করব, আর সি কোণ সমান যে 45 ডিগ্রি আছে সেটি অঙ্কন করব। এ সমান 4 সেন্টিমিটার, এটা আমরা এ নামকরণ করে দিব। এরপরে বি সমান 6.5 সেন্টিমিটার নেব, 6.5 সেন্টিমিটার নিলাম এটা। আর একটি কোণ আছে সি কোণ সমান 45 ডিগ্রি, তো এটাকে আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করে নিতে পারি। সি কোণ সমান 45 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা এভাবে একটি রেখা নিয়ে নেব, আর এই রেখাটির উপরে চাঁদার মাধ্যমে 45 ডিগ্রি কোণটি নিয়ে নেব। যেহেতু এখানে কোনো শর্ত নেই, তাহলে আমরা এই রেখাটির উপরে ঠিক এই লাইনটি রেখা বরাবর বসাবো, এই লম্বটি রেখা ঠিক মাথা বরাবর বসাবো। এরপরে এখানে 0, 10, 20, 30, 40, 50 আর 40-এর মাঝামাঝি হচ্ছে 45। তাহলে আমরা এখানে একটি চিহ্ন দিয়ে এইভাবে এই চিহ্নটি বরাবর আমরা রেখাটিকে যোগ করে দিলে এখানে 45 ডিগ্রি কোণটি হয়ে যাবে। এটি আরেকভাবে অঙ্কন করা যাবে বৃত্তচাপ নিয়ে। তো যেহেতু এখানে কোনো শর্ত নাই, তাই আমরা সহজেই চাঁদার সাহায্যে এটি অঙ্কন করে দিলেই হয়ে যাবে। এরপরে এখানে একটি বৃত্তচাপ দিয়ে দিলাম। এটি হচ্ছে সি কোণ সমান 45 ডিগ্রি। ক নম্বর প্রশ্নে যে আমাদের বলেছিল তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে, তাই এর সমান আমরা 4 সেন্টিমিটার অঙ্কন করলাম, বি সমান আমরা 6.5 সেন্টিমিটার অঙ্কন করলাম, আর সি কোণ সমান 45 ডিগ্রি। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত তথ্য নিয়ে একটি সামান্তরিক অঙ্কন করো এবং বর্ণনা দাও। তো আমাদের উদ্দীপকে যে দুটি কর্ণ আছে এবং একটি কোণ আছে, এই তথ্যগুলো নিয়েই আমরা এই সামান্তরিকটি অঙ্কন করব। চলো অঙ্কন করা যাক। খ নম্বর প্রশ্নের আলোকে উদ্দীপকের তথ্য নিয়ে বিশেষ নির্বাচনটি লিখেছি। মনে করি সামান্তরিকের দুইটি কর্ণ এ সমান 4 সেন্টিমিটার ও বি সমান 6.5 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোণ সি কোণ সমান 45 ডিগ্রি। সামান্তরিকটি আঁকতে হবে। তো এই তথ্যগুলো নিয়ে আমরা এখন সামান্তরিকটি অঙ্কন করব। তো প্রথমে আমরা এ সমান 4 সেন্টিমিটার নেব, বি সমান 6.5 সেন্টিমিটার নেব, আর সি কোণ সমান 45 ডিগ্রি নেব। নেওয়ার পরে আমরা সামান্তরিকটি অঙ্কন করব। তো বিশেষ নির্বাচনের তথ্য অনুযায়ী আমরা এখন প্রথমে এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নেব। দুটি কর্ণের কথা বলেছে, তো আমি এখানে এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। আর বি সমান যেহেতু 6.5 সেন্টিমিটার আছে, তাই আমরা এখানে বি সমান 6.5 সেন্টিমিটার নিয়ে নেব। 6.5 সেন্টিমিটার নিলাম। আর একটি কোণ আছে আমাদের সি কোণ সমান 45 ডিগ্রি, এটা আমরা চাঁদার সাহায্যে নিয়ে ফেলবো। চাঁদার সাহায্যে নেওয়ার জন্য আমরা এরকম করে একটি রেখা নেব। রেখাটির উপরে একবারে এই দাগ বরাবর আমরা রেখাটির উপরে বসাবো চাঁদাটি, এবং এই লম্বটি ঠিক রেখার মাথা বরাবর। আর এই পাশ থেকে গুণে যাব 10, 20, 30, 40, 50-এর আর 40-এর মাঝামাঝি হচ্ছে 45। তো আমরা এখানে একটি চিহ্ন দিব। চিহ্ন দেওয়ার পরে চিহ্ন বরাবর আমরা রেখাটিকে যোগ করলে আমাদের এখানে 45 ডিগ্রি কোণটি হয়ে যাবে। এরপরে আমরা এখানে একটি বৃত্তচাপ দিয়ে দিব। এখন এখানে একটি বৃত্তচাপ দিয়ে দিলাম। এটি সি কোণ হয়ে গেল, অর্থাৎ সি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। আর এটা ছিল এ সমান 4 সেন্টিমিটার, বি সমান ছিল 6.5 সেন্টিমিটার। সবগুলো তথ্য নেওয়া হয়েছে। আমরা এখন সামান্তরিকটি অঙ্কন করব। সামান্তরিকটি অঙ্কনের জন্য আমরা এখন যে কোনো একটি রেখা অংশ বিই নেব। যে কোনো একটি রেখাংশ বিই নিলাম, বিই। এবার বিই রেখাংশ থেকে বি বাহুর সমান করে বিডি অংশ কেটে নেব। এটা নাম দেব ডি। এবার বিডি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। তো আমরা যদি মধ্যবিন্দু নির্ণয় করি, তো মধ্যবিন্দু নির্ণয় করার নিয়মটি হলো অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণ নিয়ে দুই পাশেই এভাবে বৃত্তচাপ নিতে হবে। আবার এই পরিমাণটাই বিপরীত পাশ থেকে আবার ছেদ বিন্দু আঁকতে হবে।
এবার ছেদবিন্দু বরাবর রেখাটিকে যোগ করলেই আমাদের মধ্যবিন্দুটি চলে আসবে। তো এখানে আমরা মধ্যবিন্দুটি নির্ণয় করলাম। এবার মনে করলাম যেটা হচ্ছে ও নামকরণ করলাম। এবার ও বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে 45 ডিগ্রি কোণ আছে সি কোণ সমান, সেই কোণটি আমরা অঙ্কন করব। সি কোণের সমান করে নিলাম। এবার ও বিন্দুকে কেন্দ্র করে সি কোণের সমান করে এখানে একটি কোণ অঙ্কন করব। এবার ব্যাসটি নিতে হবে, ব্যাস নিলাম। এবার ছেদবিন্দু বরাবর রেখাটিকে একটু বড় করে আমরা কি করব, যোগ করে দেব। দুই পাশে আমরা যোগ করে দেব যেন আমাদের পরে আর বর্ধিত করতে না হয়। এবার এটা নামকরণ করে দিলাম পি এবং কিউ। এখন ও কিউ এবং ওপি থেকে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কেটে নিব। তো এখানে আমাদের যেহেতু এ কে সমান দুই ভাগে ভাগ করতে হবে, যেহেতু এটা 4 সেন্টিমিটার জোড় সংখ্যা, তাই এটাকে আর বৃত্তচাপ দিয়ে ভাগ করতে হবে না, আমরা স্কেল দিয়ে এটাকে ভাগ করতে পারবো। তো এটা আমরা অর্ধেক করে নিলাম 2 সেন্টিমিটার। a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে ও এ রেখাংশ থেকে ও এ অংশ কেটে নেই, এটা আমরা এ নামকরণ করলাম। আবার বিপরীত পাশে ও এম রেখাংশ থেকে a/2 এর সমান ব্যাসার্ধ নিয়ে ও সি অংশ কেটে নেই। এখন এ বি যোগ করলাম, এরপরে বি সি যোগ করে দেব, বি সি যোগ করলাম। এবার সিডি যোগ করব, সিডি যোগ করলাম এবং এডি যোগ করে দেব, এডি যোগ করে দিলাম। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের সামান্তরিক। এখন অঙ্কনটি লিখে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এতক্ষণ যে চিত্রটি অঙ্কন করার সময় কথাগুলো বলছিলাম, ঠিক সেগুলোই হচ্ছে এখানে বিবরণ, তাই লিখে দিয়েছি অঙ্কন। যে কোনো রশ্মি বিই থেকে বি এর সমান করে বিডি অংশ কেটে নেই, বিডি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি, ও বিন্দুতে সি কোণের সমান করে বি ও এফ কোণ আঁকি, ও এফ কে ও এম পর্যন্ত বিপরীত পাশে বর্ধিত করি, ও এফ ও এম রশ্মি থেকে a/2 এর সমান করে, অর্থাৎ এর অর্ধেক এর সমান যথাক্রমে এ ও সি রেখাংশ কেটে নেই। এবার এ বি বিসি সিডি এবং এডি যোগ করি, তাহলে এ বি সিডি হচ্ছে উদ্দিষ্ট সামান্তরিক। এই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের বিবরণ। এখন আমরা গ নাম্বার প্রশ্নের চিত্রটি অঙ্কন করব। গ নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি কোন ত্রিভুজের ভূমি এ, ভূমি সংলগ্ন একটি কোণ সি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি বি দৈর্ঘ্যের সমান বিবেচনা করে ত্রিভুজটি আঁকো এবং বর্ণনা দাও। আমাদের এখানে যে তিনটি তথ্য আছে, তিনটি তথ্য নিয়ে আবার আমাদের কি করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রশ্ন অনুযায়ী উদ্দীপকের তথ্য নিয়ে বিশেষ নির্বাচন লিখেছি। মনে করি কোন ত্রিভুজের ভূমি এ সমান 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ সি কোণ সমান 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি বি সমান 6.5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন আমরা প্রথমে আগের মতোই এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 6.5 সেন্টিমিটার এবং সি কোণ সমান 45 ডিগ্রি নিব। নেওয়ার পরে ত্রিভুজটি অঙ্কন করব। তথ্য অনুযায়ী এ সমান 4 সেন্টিমিটার, আমরা এখানে এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। এরপরে বি সমান 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার নিলাম। আর একটি কোণ আছে এক্স সি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি, তো আমরা এখানে সি কোণটি নিয়ে নিলাম। এটাকে চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। চাঁদার ঠিক লাইনটি রেখা বরাবর বসাবো এবং লম্বটি ঠিক রেখার মাথা বরাবর। 10, 20, 30, 40, 40 এবং 50 এর মাঝামাঝি হচ্ছে 45। তো এখানে একটি চিহ্ন দিয়ে আমরা রেখাটিকে যোগ করে দেব, তাহলে 45 ডিগ্রি কোণটা এখানে হয়ে যাবে। এবার একটি বৃত্তচাপ দিয়ে দিব, বৃত্তচাপ দিয়ে দিলাম। এটি 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা ছিল এ সমান 4 সেন্টিমিটার আর এটা ছিল বি সমান 6.5 সেন্টিমিটার আর এটা হচ্ছে সি কোণ সমান 45 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। ত্রিভুজটি অঙ্কনের জন্য যে কোনো রেখাংশ বি ই নেই। এবার বি ই রেখাংশ থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেব। এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি কোণের সমান ব্যাসার্ধ নিয়ে সিবি এফ কোণ আঁকবো। তো সি কোণের সমান করে নিলাম। এবার বি বিন্দুকে কেন্দ্র করে সি কোণের সমান করে নিচ্ছি, ব্যাস নিলাম। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে আমরা একটু বড় করে যোগ করে দেব, এটার নামকরণ করে দিব এফ। এবার বি এফ রেখাংশ থেকে বি বাহুর সমান করে বিডি অংশ কেটে নেব, বিএফ থেকে বিডি অংশ কেটে নিলাম। এবার সিডি যোগ করে দেব, সিডি যোগ করে দিলাম। এখানে একটি বৃত্তচাপ দিয়ে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটির সমান করে আমরা এখন সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। এবার ব্যাসটা নিব, ব্যাসটি নেওয়ার পরে এই পাশ থেকে ছেদ বিন্দু আঁকবো। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে আমরা যোগ করে দেব,
রেখাটিকে যোগ করে দিলাম এবং এটির নামকরণ করে দিতে পারি জি, এবং এটা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। সিজি রেখা বিডি রেখার এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হচ্ছে একটি উদ্দিষ্ট ত্রিভুজ, যেটি আমাদের এই প্রশ্নে অঙ্কন করতে বলেছিল। এখন বিবরণটি লিখে দিয়েছি, এখান থেকেই তোমরা নিতে পারবে। অঙ্কনটি লেখার সময় আমরা এভাবে লিখবো, যে কোনো রশ্মি বিই থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে সি কোণের সমান করে সিবিএফ কোণ আঁকি, বিএফ রেখাংশ থেকে বি বাহুর সমান করে বিডি অংশ কেটে নেই, সিডি যোগ করি, সি বিন্দুতে সিডি রেখাংশের যে পাশে বি আছে সেই পাশে বিডিসি কোণ সমান ডিসিজি কোণ আঁকি। মনে করি সিজি রেখা বিডি রেখা এ বিন্দুতে ছেদ করে, তাহলে এই ত্রিভুজ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের বিবরণ। তা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।